এই ভিডিওটা সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই। এটা মজার পারপাসে করা একটা রিভিউ মাত্র। কারণ আপনারা তো জানেনই, বড় বড় সিনেমাতে ছোট ছোট ভুল হয়েই থাকে। আর এই ভুলগুলো ধরেই আমাদের পেট চালাতে হয়। তো আসুন দেরি না করে শুরু করা যাক। এখানে দেখুন অ্যানা দিদির বন্দুকটা ওনার পায়ের সামনে পড়ে, কিন্তু সেই সিনটাই অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন অ্যানা দিদির ওই বন্দুকটা ওনার মাথার সামনে চলে যায়। আর এই নৌকার মাথাটা দেখুন অ্যানা দিদির প্রায় হাঁটুর সামনে রয়েছে, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার সাথেই ওই নৌকার মাথাটাও অ্যানা দিদির মাথার সামনে চলে যায়। গ্রেনেডটা যখন ফাটে মানুষগুলো কত দূরে দাঁড়িয়ে ছিল দেখুন, কিন্তু গ্রেনেডটা যখন পুরোপুরি ফেটে যায় দেখায় মানুষগুলো সব সামনে গড়াগড়ি খাচ্ছে। এটা কি করে হলো ভাই? এখানে বাঘগুলো হেঁটে আসছে ঠিকই, কিন্তু তাদের পায়ের তলার ঘাস পাতাগুলো একদমই নড়ছে না। ওপরে এই যে বাদামি রঙের প্যান্ট পরে এটা হচ্ছে শঙ্কর আর নিচে হচ্ছে মার্কো। তার মানে শঙ্কর ওপরে উঠছে আর নিচে মার্কো আছে। আপনাদের অন্য অ্যাঙ্গেল থেকেও দেখাচ্ছি, দেখুন ওপরে শঙ্কর আছে আর নিচে মার্কো। কিন্তু এনা যখন ওদেরকে তুললো দেখুন আগে মার্কো উঠে এলো, তারপরে শঙ্কর। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখানে শঙ্কর দাদা বন্দুকটাকে ওনার হাঁটুর সাথে ঠেকিয়ে রেখেছে। অন্য অ্যাঙ্গেল থেকেও আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্দুকটা ওনার হাঁটুর সাথে ঠেকে আছে। কিন্তু এখানে দেখুন ওই বন্দুকটা কতটা উপরে ধরে রয়েছে, হাঁটুর সাথে তো ঠেকেই নেই। আর শঙ্কর দা যে জেগে রয়েছে তাও নয়, দেখুন চোখ বন্ধ রয়েছে। এখানে এত ভারী সাপটা গাছের ডালে চড়ছে, তার জন্য দেখুন কোনো পাতাও নড়ছে না আর ডালও নড়ছে না। সাপটা এখানে নিচে নামার সময় সেম কেস, দেখুন একটা ডালও নড়ে না, পাতাও নড়ে না। আবার এই সাপটা যখন ঘাসের উপর দিয়ে বেয়ে বেয়ে আসছিল একটা ঘাসও নড়ছিল না। ছ্যা ছ্যা, এ ক্যা সাপ বানেগা রে তু। এখানে মার্কোর আশেপাশে দেখুন একটাও তীর নেই, কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয় মার্কোর চারপাশে দেখুন কতগুলো তীর আটকানো থাকে। এমনকি মার্কো যখন শুয়ে পড়ে তখনও দেখুন ওর চারপাশে কোনো তীর থাকে না, আর এই পায়ের কাছে তো কোনো তীর নেই, কিন্তু অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন ওর পায়ের কাছে একটা তীর চলে আসে। এটা হাস্যকর, হাস্যকর। এখানে অ্যানা সামনে দাঁড়িয়ে আছে, পেছনে কালো ঘোড়া আর শঙ্কর আছে। মার্কো যখন আলাপ করিয়ে দিচ্ছিল তখন অ্যানাও পেছন ফিরে তাকায় শঙ্করের দিকে, কিন্তু সেই সিনটাই অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন শঙ্কর আর অ্যানা পাশাপাশি দাঁড়িয়ে থাকে। আবার যখন ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় আবার শঙ্কর পেছনে চলে যায়। বলি এসব কি হচ্ছে হ্যাঁ? অ্যানা আর শঙ্কর এই যে জায়গাটা থেকে পাস হচ্ছে, এখানে দেখুন একটা ঝোপ মতো রয়েছে, জায়গাটা ভালো করে দেখে রাখুন। ওটা কিছু সময় বাদে সেই সেম লোকেশন থেকেই পাস হয়। প্রথমে এই জায়গা থেকে পাস হচ্ছিল আর এখন এই জায়গা থেকে। কে ঠিক বললাম? এখানে এই ইজি চেয়ারটা দুলতে দুলতে একসময় থেমে যায়, কিন্তু সেই সিনটাই অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন ওই ইজি চেয়ারটা বেশ জোরে জোরেই দুলছে। তাহলে বলো